নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। পাকা আম চলে যাওয়ার আগে এই রেসিপিটা আপনারা অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন। আজ শেয়ার করব পাকা আমের দই। পাকা আমের দই অনেকেরই ভীষণ পছন্দের, আর বাজারে যে সমস্ত পাকা আমের দই পাওয়া যায় তা কতটা ভালো কিংবা মন্দ জানি না, কিন্তু আপনারা এই রেসিপি ফলো করে বাড়িতে যদি বানিয়ে ফেলেন পাকা আমের দই, একদম স্বাদে গন্ধে ভরপুর আর দোকানের থেকে অনেক বেশি সুন্দর স্বাদের দই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন রেসিপিটা শেয়ার করা শুরু করি। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাকে আম থেকে আমের পাল্পগুলো বের করে এভাবে মিক্সিতে ঘুরিয়ে একটা সুন্দর পেস্ট করে নিতে হবে। যেভাবে ইচ্ছে আপনাদের আমের পাল্পগুলো মোটামুটি বের করে ফেলতে হবে। তো তারপর এভাবে গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম অন করে কড়াইতে আমটা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমের জলটা শুকিয়ে নেব। এর কারণ হলো অনেক সময় কাঁচা আম দইয়ের মধ্যে দিলে মানে পাকা আম দিলে কেটে যেতে পারে, তাই জন্য এভাবে আগে আমটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। আমটা ভালো করে রেডি হয়ে গেলে এবার একটা কড়াইতে দুধ নিয়ে নিয়েছি আমি, প্রায় এখানে আমি নিয়েছি 750 ml মতন দুধ। এবার দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ। এতে দইটার স্বাদ যেমন সুন্দর হবে তেমনি দুধটাও অনেক তাড়াতাড়ি ঘন হবে। আর বন্ধুরা, এই দুধ যে জাল হচ্ছে ক্রমাগতই নেড়ে যেতে হবে, তা না হলে কী হবে, তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দুধটা যখন প্রায় হাফ কিংবা হাফের কাছাকাছি হয়ে আসবে তখনই তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি। যেহেতু আমটা ভীষণই মিষ্টি তাই খুব বেশি চিনি লাগেনি, এই এক বাটিতেই হয়ে গেছে। তবে আমটা টক হলে একটু বেশি পরিমাণে চিনি দিতে হয়, আর টক আম দিয়ে আম দই না বানানোই ভালো। দুধটা নামিয়ে রেখে দুধটা ঠান্ডা হলে মানে আঙুল ডোবালে উষ্ণ লাগবে এমন অবস্থায় থাকলে বানিয়ে রাখা আমের পাল্পগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর একটা কালার আসছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিতে হবে আম দইয়ের যে প্রধান উপকরণ, যেটা ছাড়া দই বসবে না, দইয়ের সাজা। দেখো এখানে আমি ব্যবহার করেছি মিষ্টি দই, তবে তোমরা মিষ্টি দই, টক দই যে কোনো দই এর মধ্যে মেশাতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা মাটির ভাঁড়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি পুরো মিশ্রণটা। আর পুরো মিশ্রণটা ঢেলে নিয়ে এটাকে আমি আগে থেকে একটা কড়াই গ্যাসে বসিয়ে রেখেছি, ওটাতেই বসাবো। দেখো এখানে আমি একটা কাগজ দিয়ে তার উপরে রাবার দিয়ে আটকে দিচ্ছি, তবে এই ভুলটা কিন্তু তোমরা করো না। এখানে কোনো সুতো দিয়ে বেঁধে দেওয়াটাই ভালো, কারণ হিটের কারণে রাবারটা ছিঁড়ে যেতে পারে। আমার এই ভুলটাই হয়েছিল। প্রায় 40-45 মিনিট মতন আগে থেকে গরম করা কড়াইতে এটা বসিয়ে রাখার পর দেখো দইটা একদম রেডি হয়ে গেছে। তো এটাকে আগে ফ্রিজে ঢুকিয়ে নিই, তারপর ফ্রিজ থেকে বার করে তোমাদের দেখাচ্ছি। দেখো প্রায় 1 ঘন্টা মতন ফ্রিজে রাখার পর দেখো দইটা একদম সেট হয়ে গেছে। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। দেখো মাটির ভাঁড়টা থেকে খুলে খুলেও আসছে। তো চলো তোমাদের এবার চামচের সাহায্যে কেটে দেখাই দইটা কতটা সুন্দরভাবে জমাট বেঁধেছে। দেখো কত সুন্দরভাবে আম দই একদম রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে কত সহজে বানানো যায়। আর বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলে রাখি, আমি অনেক বড় পাত্র নিয়েছি আম দই বানানোর জন্য, তাই জন্য আমাকে অনেকটা সময় লেগেছে। প্রায় 45 মিনিট মতন প্রথম আধ ঘন্টা হিট করা কড়াইতে, আর তারপর 15 মিনিট গ্যাস অন করতে হয়েছিল। তো তাই জন্য তোমরা কিন্তু অবশ্যই ছোট ছোট পাত্র নিয়ে আম দই বসালে দেখবে 15 থেকে 20 মিনিটের মধ্যেই আম দই রেডি হয়ে যাবে। তো কত সহজে রেসিপিটা বানানো যায় তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। টাটা।